তো আজকে আমরা জানবো কেসিএল বা কিরচফস কারেন্ট ল নিয়ে। তো সবথেকে মানে সবার প্রথমে আমরা জেনে নেব যে কেসিএল কি বলতে চায় আর কি। তো এখানে বলছে যে কেসিএল স্টেটস দ্যাট দ্য টোটাল কারেন্ট এন্টারিং এ জাংশন ইজ ইকুয়াল টু দ্য টোটাল কারেন্ট লিভিং দ্য জাংশন। ঠিক আছে, মানে আমাদের একটা জাংশনে যেটা ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট দুটোই হচ্ছে ইকুয়াল হবে। সেজন্য সামেশন অফ ইনকামিং কারেন্ট বা ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং কারেন্ট বা আউটপুট কারেন্ট। ঠিক আছে, আমরা এইভাবেও বলতে পারি যে দ্য অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্ট আর মিটিং টু এ জাংশন অর নোড ইজ ইকুয়াল টু জিরো, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তো আমরা দেখি একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো কি বলছে, ইফ I1 equals to 5 ampere and I2 equals to 3 ampere, currents enter a junction and I3 leaves it। ঠিক আছে, এবং I3 হচ্ছে বেরিয়ে যাচ্ছে। কি বলছে, আমাদের একটা জাংশনে I1 5 অ্যাম্পিয়ার এবং I2 3 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে আর কি, এবং হচ্ছে I3 যেটা আমাদের I3 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের I3 ভ্যালু কত হবে সেটা আমাদেরকে জানতে হবে আর কি। তো আমি কি বললাম একটু আগেই, যে ইনকামিং কারেন্ট গুলো এবং আউটগোয়িং কারেন্ট গুলো, মানে ইনকামিং কারেন্টের সামেশন এবং আউটগোয়িং কারেন্টের সামেশন হচ্ছে ইকুয়াল হবে। তার মানে আমাদের ইনকামিং কারেন্ট হচ্ছে I1 এবং I2, তাহলে আমি লিখতে পারি I1 প্লাস I2 ইকুয়ালস টু হচ্ছে I3। এই যে I1 মানে ইনকামিং কারেন্ট, I2 ইনকামিং কারেন্ট, আর I3 হচ্ছে আউটগোয়িং কারেন্ট। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি I1 প্লাস I2 ইকুয়ালস টু I3। ঠিক আছে, তো হলো কত, 5 প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে I3। তার মানে I3 ইকুয়ালস টু কত হবে, 8 বা 8 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ওকে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, সেটা হচ্ছে কি কেসিএল ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ। ওকে, থ্যাংক ইউ।